খাও, এক পিস খাও। তোমার কেন এগুলো পছন্দ না? আমার তো অনেক পছন্দ। তাহলে এটা নষ্ট দেখো, ভালো রাখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর দিশার আমি লাইভে, দিশাকে নিয়ে আমি লাইভে আসলাম। সো সবাই কেমন আছেন? লাইভে জয়েন হন। আমার কি ফল খাচ্ছি বলে, খুবই মজার। সামনে পরীক্ষা না, 3-4টা বিয়ান হয়ে যেতে হয়। আমাদের বাসার পাশে এত সাউন্ড হচ্ছে ঢোলের। নাদিয়া একটা লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ইবা, তাসফিয়া, আমার ননদ আমার লাইভ দেখতেছে, শিমু। আপু তুই সামনে কেমন আছে? আলহামদুলিল্লাহ, তুই সামনে এখন একটু ভালো আছে। এটা কি খাচ্ছি কে কে বলতে পারবেন? ফুডি আপি, আপু দিশা সুস্থ এখন? আলহামদুলিল্লাহ, দিশা এখন একটু সুস্থ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তোমাদেরকে একটু পরে জানাবো যে দিশা কি সমস্যা ছিল, অনেকে জানতে চাও। দিশা শুকায় গেছে। দিশা শুকানোর কারণে দিশা অনেক হ্যাপি, কারণ দিশা চায় দিশা শুকাইতে। ওকে, আর মুখ সব উঠে গেল মুখের চামড়া। রাতের বেলায় লিপস্টিক দিতেছে না, আমি মেকআপ করতেছি। আশফল খেতে খেতে লিপস্টিক ওকে ফেলছি। জান্নাত ব্লগ, আপু তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা কেমন আছো? জ্যোতি আক্তার, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মেহেদি হাসান, দিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বিপি মুশারফ, দিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের বাসার সামনে কি জানি হচ্ছে, এত ঢোল বাজাচ্ছে পাশে। আরো করে দেখুন ওই সাইডে, এই সাইডে তো লটকন না, এগুলো হচ্ছে হাঁসফল। হাঁসফল। আপু দিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। রেশমিনা, দিশা তুমি কেন সুস্থ? আলহামদুলিল্লাহ, দিশা এখন একটু সুস্থ। What a look. Killing look. আচ্ছা, শেফালি শেফু, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরকে সঙ্গে আমি অনেক দূরে যাও। থ্যাংক ইউ সো মাচ। হাসিবার রহমান, দিশামণি, অনেক কম তো। হ্যাঁ, বাইরে অনেক গরম। আপু কেমন করে সাজিয়েছেন? কি সাজিয়েছি? আসসালামু আলাইকুম আপু, দিশা সোহেল কেমন আছে? আলহামদুলিল্লাহ। তানজিমা সুলতানা, আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অনেক খাইলাম, এখন একটু গল্প করি। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছ যে
দিশার কি হয়েছিল, দিশার কি সমস্যা হয়েছিল, এটা অনেকে জানতে চাচ্ছ। আমরা একটু উপরে উঠে কথা বলি। হ্যাঁ, ভালো লাগতেছে না, আমাদের চলে আসো। আচ্ছা, অনেকে জানতে চাচ্ছিল যে দিশার কি হয়েছে, তো এখন তোমাদেরকে বলবো দিশার কি হয়েছিল। দিশা আসো, পরে আসো, আসো। সো সবাই লাইভটাতে জয়েন হও, থাকো, আমি তোমাদেরকে জানাচ্ছি, এখনই কথা বলবো। আসো দিশা। তো হচ্ছে যে তোমরা অনেকেই হচ্ছে জানতে চাচ্ছিলা যে দিশার কি হয়েছে, কি সমস্যা হয়েছিল, দিশা কেন এত সিক ছিল। লিস্টে কম হয়ে গেছিল। ঠিক আছে। আচ্ছা, ওই ফোনটা নাও তো, এটাতে না লাইভ আসতেছে না। এখন কমেন্ট আসে না কেন এটাতে? আমি জানি না। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। এখানে আছে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ বলি। আচ্ছা, তোমরা হচ্ছে তুমি কমেন্ট দেখে একটু পড়ো। তোমরা হচ্ছে অনেকে জানতে চাচ্ছ যে আপু দিশার কি হয়েছিল, দিশার কি সমস্যা হয়েছিল, দিশা কেন শিখছিল। সমস্যা হয়েছিল যে দিশার হচ্ছে অনেক ওয়েল উইশার আছেন যারা হচ্ছে দিশাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তারা হচ্ছে দিশাকে অনেক দোয়া করেছেন। দিশা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সুস্থ হয়েছে। এখনো পুরোপুরি সুস্থ না, 50% দিশা সুস্থ হয়েছে। বাট আমি হচ্ছে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম যে দিশার আসলে কি হয় কি না হয়। তো দিশা হচ্ছে বার্থডে পরে থেকে ওর একটু একটু জ্বর, জ্বর বলতে অতটা বেশি না, হালকা। তো মাঝে আমাদের চিটং শুট ছিল, দেন হচ্ছে আমরা চিটগং যাই। তো চিটগং যাওয়ার পর থেকে ওর হালকা হালকা মানে জ্বর। তখন হচ্ছে যখন ঢাকায় আসি, আসার পর হচ্ছে ওর জ্বরটা আর নাই। তো ভাবলাম যে হয়তো এমনি একটু শরীরটা গরম ছিল, পরে ঠিক হয়ে গেছে। তো তারপরে যেটা হয়েছে যে তারপরে হচ্ছে তনিয়াপুর একটা শুট ছিল, তো দিশাকে নিয়ে তনিয়াপুর শুটে আমরা যাই। ওইখানে থেকে শুট টুট করে হচ্ছে আমরা আসি। আসার পর ওইখানে যাওয়ার পরে দিশা অনেক জ্বর, তো তনিয়াপুর এখানে আমরা লাইভ টাইপ করি, করে হচ্ছে আমরা বাসায় আসি। না, তনিয়াপু আমাদেরকে আবার নিয়ে যায় হাঁসের মাংস খাওয়ানোর জন্য, তাই না? তো ওখানে সারফারা সানবি আসে। দিশা তো ওদের সাথে কথাই বলতে পারতেছিল না, কারণ অনেক বেশি জ্বর ছিল। দেন হচ্ছে আমরা বাসায় চলে আসি। আসার পর তো খুবই জ্বর, মানে জ্বর বলতে গেলে 104 হয়ে গেছে। দেন আমি সকালবেলা উঠে আমি আমাদের বাসায় একটা ফার্মেসি আছে, ওনাকে বললাম। তো ওরা বললো যে আপু হয়তো এটা একটু ভাইরাস জ্বর, আপনি নাপা খাওয়ান। তো খাওয়ানোর পরেও দেখলাম জ্বর কমে না। দেন হচ্ছে তারপরের দিন আমি ওকে নিয়ে গেলাম হচ্ছে ডাক্তারের কাছে। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওকে বেশ কয়েকটা টেস্ট দিল। দেওয়ার পরে হচ্ছে মানে তাও ওর জ্বর থামে না। টেস্ট করে দেন হচ্ছে উনি কিছু ওষুধ টেস্ট করার পর টেস্টের রিপোর্ট নিয়ে যাওয়ার পরে কিছুই ধরা পড়ে না। ডেঙ্গু, তারপর আপনার যা যা টেস্ট আছে সব করে, কিছুই ধরা পড়ে না। তো ওই মুহূর্তে আমাকে বলতেছে যে এটা একটা ভাইরাল জ্বর, হয়তো এটা 4-5 দিন পরে, 5-6 দিন পরে এমনি ঠিক হয়ে যায়। বাট ওর জ্বরটা যখন আসতো 105-এ চলে যেত। তো 105-এ চলে যেত জ্বর। আমরা তো খুবই ভয়, এবং হচ্ছে কোনোভাবেই ধরা পড়তেছিল না যে আসলে দিশার চোখের নিচে অনেক কালো হয়ে গেছে। না, এটা হচ্ছে ওই লাইটের জন্য, আর হচ্ছে ও চোখে কাজল দিছিল, মাত্র মেকআপটা তুলছে, তো ওই জন্য কালো লাগতেছে। তো যেটা হচ্ছে যে পরে তারপর যেটা হচ্ছে যে তারপর জ্বর কমে না, মানে এমন জ্বর আসে ওর, পুরা কাঁপুনি দিয়ে জ্বর আসে, মানে কোনোভাবে জ্বর থামতেছে না। দেন আমরা আবার ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর ডাক্তার হচ্ছে আরেকটা টেস্ট দিল। বাট ওর এত বেশি ব্লাড নিচ্ছিল, ও আর ব্লাড দিতে রাজি না। তাতেও হচ্ছে মানে কোনো লাভ হয় নাই। তারপর সবাই বলতেছিল যে ওর নজর লাগছে, ওকে ব্ল্যাক ম্যাজিক করছে, কেন জ্বর ধরা পড়বে না, কি হইছে। আসলে আমার কাছেও তখন ঘাপলা লাগতেছিল যে এত টেস্ট, এত ওষুধ খাওয়াচ্ছি, ওর কেন জ্বরটা ধরা পড়তেছে না। মানে ওকে কি ব্ল্যাক ম্যাজিক করছে কেউ, নাকি ওকে নজর দিছে। আর নজরের ব্যাপারটা কি, আমি অলওয়েজ ওকে হচ্ছে নজরের যা দোয়া আছে আমি এগুলা অলওয়েজ ওকে পরে ফু দেই। দেন হচ্ছে যেটাকে বলে হচ্ছে ওর নজর কাটাই, এবং ওকে মানে নিচে কালো টিপ দিয়ে রাখি, কারণ ওর নজর লাগে, ছোটবেলা থেকে ওর নজর লাগে। তো এটাই বলার পর আমার আম্মু বললো যে ওকে নিয়ে একটু কিশোরগঞ্জ আসো,
কিশোরগঞ্জ আসো, দেন হচ্ছে আমার আম্মু বললো যে কিশোরগঞ্জ নিয়ে আসো, তারপর হচ্ছে মিতু সাহা, তুমি দুধ ডিম বেশি করে খাও, অনেক শুকাইয়া গেছো। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমরা কিশোরগঞ্জ যাওয়ার পর হচ্ছে আমরা ঈদের দিন হুজুর টুজুর নিয়ে আসি, ঈদের আগের দিনে ওকে যা যা করার আমরা করাই, আমার মাটা সবাই যা যা মানে ইসলামিক ওয়েতে কোরআনের আলোকে যা যা করার সব করাই। বাট ঈদের দিন বিকালবেলা ও এত অসুস্থ হয়ে যায়, ওর জ্বর চলে আসে 106 ডিগ্রি, আর ওর খিচুনি দিয়ে অনেক উপরে উঠে যাচ্ছিল। তো আমরা সবাই ভয় পেয়ে যাই, ভয় পেয়ে হচ্ছে সাথে সাথে আমরা ওকে হসপিটালে অ্যাডমিট করাই। তো আপু মন খারাপ করে রাখবেন না। তো আমরা হসপিটাল ওকে ভর্তি করানোর পরে হচ্ছে ওকে বেশ কিছু টেস্ট দেয়, একদম ফুল টেস্ট দেয়, ডেঙ্গু টেস্ট আবার দেয়। বাট আমরা ওকে ঢাকায় নিয়ে আসবো, আমরা ভাগলপুর রাখতে রাজি না। বাট ভাগলপুরের ডাক্তাররা এত ভালো হসপিটালে, সবাই আমাকে এত আশ্বাস দিতেছিল যে আপু টেনশন করবেন না, দিশা আমাদের সবার ভালোবাসার, আমাদের সবার ভালোবাসা, ইনশাল্লাহ দিশাকে আমরা ঠিক করে দেবো। বাট আমরা তো কেউ মানতে রাজি না, কারণ ওরা 106 জন, এটা তো আসলে স্বাভাবিক না। দেন টেস্ট করে ওরা হচ্ছে 2 দিনের দিনই আমাকে জানাইলো যে ওর হচ্ছে টাইফয়েডের একটা ওরা সিমটম পাইছে, যে ওর টাইফয়েড। তো এখন টাইফয়েডটা কিভাবে হয়েছে, কি এটা খাবারের মাধ্যমে হয়েছে নাকি এটা মশার কামড়ের মাধ্যমে হয়েছে না কিসের মাধ্যমে হয়েছে, এটা কনফার্ম না হলে তোরা সঠিক অ্যান্টিবায়োটিকটা দিতে পারতেছে না। বাট ওর জ্বরও কমতেছে না, আমাদের তো সবাই ভয় পেয়ে গেছে। আমরা একদম ঠিক করলাম যে আবার কেয়ারে নিয়ে চলে আসবো ঢাকায়। বাট ডাক্তাররা কিছুতেই দিবে না, ডাক্তাররা কিছুতেই ছাড়বে না, বলতেছে যে না, দিশাকে আমরা সুস্থ করে দেবো। এদিক থেকে সবাই বলতেছিল কেন কিশোরগঞ্জ ভাগলপুর মেডিকেলে রাখছেন, গ্রামের মেডিকেল ঢাকায় নিয়ে আসেন। আসলে আমাদের মেডিকেলটা অনেক ভালো, এটা প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা অনেক ভালো, অনেক বড় বড় ডাক্তাররা এখানে আছে। আর দিশাকে এত স্পেশাল ট্রিটমেন্ট করছে তারা, মানে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক অনেক অনেক। মানে একজন ডাক্তার আমাকে এসে বলতেছে যে আমি আমার ইতিহাসে আমি কখনো পুরো হসপিটাল রাউন্ড দিয়ে আবার রুগীর কাছে আসে না, আমি দিশাকে দেখে পুরো হসপিটালে রুগী দেখে চেম্বার ভিজিট করে আবার দিশাকে দেখতে আসছি। সো দিশা প্রায়োরিটি আমার কাছে অনেক, সো আপনি টেনশন নেন না। আর আমরা তো সবাই কান্নাকাটি, কারণ কোনোভাবেই হচ্ছে ওর জ্বর থামতেছিল না, কোনোভাবেই না। আর ওর জ্বরটা আসতো দিনের 3 বেলা, একবার হচ্ছে একদম রাত্রে 7টা-8টার দিকে, আবার আসতো হচ্ছে আপনার সকালবেলায়, আবার আসতো হচ্ছে একটু দুপুর বেলায়। মানে ওর হচ্ছে জ্বরটা আসার সময় এত খিচুনি হইতো, আর জ্বরটা 104-5। তো 2 দিন পরে হচ্ছে যেটাকে বলে হচ্ছে 2 দিন পরে ওরা বুঝতে পারে যে ওরা আসলে ভাইরাসটা কি। তো হ্যাঁ, অনেকে বলতেছেন যে নজর, আসলে নজরের একটা ব্যাপার আছে, অবশ্যই নজর সত্য, এটা আমি বিশ্বাস করি, কারণ দিশাকে অনেক নজর ইয়ে করে লাগে। কি ভাইরাসটা না ছিল দিশা? ধরো ভাইরাসটার নাম বলি সবাইকে। তো গুগলে দেখছিলাম না। তো যেটা হচ্ছে যে ডাক্তাররা ওকে ট্রিটমেন্ট করতেছিল, তো এগুলা করতে করতে হচ্ছে ওর জ্বরটা পরে ওরা ধরতে পারে। আচ্ছা, ওর যে ভাইরাসটা ওটা ছিল হচ্ছে সালমোনেলা ভাইরাস, যেটা ওরা ওর ব্লাডে ধরতে পারে, যে ওটা হচ্ছে সালমোনেলা ভাইরাস। এইটা হচ্ছে যে ওর হচ্ছে ফুসকার পানির মাধ্যমে, পানি বাহিত রোগ এটা হচ্ছে ওর, যে ফুসকার যে টকটা খায় না বাইরের, ওই টকটা থেকে ওর হয়েছে। আর এই রোগে হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউএসএ, ইউকে, ওই জায়গার মানুষ, কারণ এটা হচ্ছে কাঁচা মাংস, যারা মাংস পরিপূর্ণভাবে হচ্ছে সিদ্ধ করে খায় না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একটা মুরগির মানে মাংসের মানে সোয়ান ফ্লু একটা রোগ ছিল না, ওই টাইপের কিছু একটা রোগ, ওইটারই আর একটা ভার্সন এটা। তো পরে যেটা হলো যে এটা ওর হচ্ছে 18 গুণ হয়ে গেছিল, কারণ অনেকদিন যাবত আমরা বুঝতে পারতেছিলাম না কি। দেন আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক দিতে আমরা ভয় পাচ্ছিলাম যে টাইফয়েড হলে তো অনেক ধরনের অনেক ঝামেলা হয়। তো ওনারা বলতেছিল কিচ্ছু হবে না, আমরা দিশাকে অনেক ভালো ট্রিটমেন্ট, যেটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্ট আমরা দিব, দিশার কিছুই হবে না, আপনারা টেনশন নেবেন না। তো এই করতে হচ্ছে ওর ভাইরাসটা ধরতে পারে, দেন হচ্ছে আমরা ওর ট্রিটমেন্ট
আমরা সবাই মিলে হচ্ছে মানে সবাই ওকে সেবা যত্ন করি। আসলে অর্ধেক রোগ ভালো হয়েছে হচ্ছে সেবা যত্ন করে। মানুষের রোগ ভালো হয় হচ্ছে অর্ধেক হচ্ছে ডাক্তার তো আছে, আল্লাহ তো একজন আছে, উনি করে দেয়। আর পরিবারের সবাই সেবা যত্ন করতে হয়। তো যেটা হচ্ছে পরিবারের সবাই ওকে আমরা অনেক মানে সেবা যত্ন করি। লাইক পরে হচ্ছে আস্তে 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 ওর জ্বরটা কমতে থাকে। বাট দেন হচ্ছে তারপরে হচ্ছে ওকে আমরা কি করলাম, আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে 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 ডাক্তার ওকে অবজারভেশনে রাখলো, যে দেখলো যে জ্বর কমে নাকি কমে নাকি কমে না, আস্তে 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 ওর জ্বরটা কমতে থাকে। দেন হচ্ছে ওকে 14 দিনের অ্যান্টিবায়োটিক আবার দেয়, আরো কিছু রুলস দেয়। তো বলছে টোটালি বেড রেস্ট থাকতে হবে এবং খাবার দাবারে কিছু রুটিন করে দিচ্ছে, ওইভাবে ওকে খেতে হবে। তো এই ছিল দিশার মূলত প্রবলেমটা, সবাই জানতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই জানালাম। ওর যেই রোগটা হয়েছিল, ওর ব্লাডে যে ভাইরাসটা ছিল, এটা হচ্ছে আপনার সালমোনেলা ভাইরাস, যেটা হচ্ছে খুবই 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 মানে সিরিয়াস একটা ভাইরাস এটা। হ্যাঁ, এটা খুবই সিরিয়াস এবং আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ এই ভাইরাসটা যখন ওর ব্লাডে পাইছে, এটা মানে খুবই, এটা হচ্ছে একটা মানে ব্যাকটেরিয়া একটা ইয়া, আর এটা খুবই দ্রুত মানে আপনার এটা শরীরে হয়, মানে কি বলে, এটা হচ্ছে দ্রুত ছড়ায় ফেলে বডিতে এবং আপনার পাকস্থলীতে আক্রমণ করে, ব্রেন আক্রমণ করে। হ্যাঁ, এটা খুবই 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 একটা হুমকি স্বরূপ রোগ, যেটা আল্লাহর রহমতে দিশা সুস্থ হয়েছে। তো আমি সবাইকে বলবো, আর ও কিছুই খাইতে পারতো না, শুধু বমি করতো, কিছু মানে এই রোগের মেন লক্ষণ বমি, পেট ব্যথা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, মাথা ব্যথা, মানে এই টাইপ। ওর অলওয়েজ মাথা ব্যথা থাকতো, শরীর ঠান্ডা, পা ঠান্ডা হয়ে যেত, হাত ঠান্ডা হয়ে যেত, মানে কি যে একটা অবস্থা। অল টাইম ওর হাতে পায়ে আমরা তেল মালিশ করতাম। তো করতে 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 অনেকদিন এই করতে করতে দেন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন ভালো। সো কেউ প্লিজ বাইরের পানিপুরি বলেন, ওই যে বাইরে কিছু আইসক্রিম বিক্রি করে যেগুলো বাইরে খোলা পানি দিয়ে বানায়, এগুলা খাবেন না, এইটা খুবই বাজে একটা জিনিস। তারপর কাঁচা বা কম সিদ্ধ ডিম খাবেন না, কাঁচা মাংস খাবেন না। তারপর দুধ যেটা হচ্ছে আপনার বাজারজাত করা হয়, হ্যাঁ, কাঁচা দুধ যেটা, ওইটা অনেক বিপজ্জনক, ওইটা থেকেও হয়। তারপর কিছু তাজা শাকসবজি আছে যেগুলা হচ্ছে আপনার খেতে ওই যে আপনার ইয়ে করে, ওই যে পানি দেয় না, শাকসবজি খেতে যখন পানি দেয়, ওই পানির টা কিন্তু আপনার ওই পানিবাহিত রোগ, যেহেতু পানির মধ্যে হচ্ছে ওই ভাইরাসটা থাকে, তো ওই ভাইরাসটা দিয়ে যদি পানি দেওয়া হয়, যেমন সবজি ভালো রাখার জন্য পানি দেয়, আর ওই পানির মাধ্যমে যদি সবজিতে পানিটা যায়, তাহলে কিন্তু খাবারের মাধ্যমে বডিতে ওইটা যায়। এক্ষেত্রে শাকসবজি ভালোভাবে ধুয়ে খেতে হবে। আর কাঁচা মাংস তো একদমই না, কারণ এটা হচ্ছে আপনার মানে যেটা হচ্ছে মাংস কাঁচা থাকলেও নাকি এটা হয়, এবং এটা খুবই বাজে একটা রোগ। আলহামদুলিল্লাহ খুবই ঝুঁকিপূর্ণ একটা রোগ। সো আলহামদুলিল্লাহ দিশা অনেকটা সুস্থ হয়ে গেছে, আপনারা দোয়া করবেন যেন আরো দিশা বাকিটাই হয়ে যায়। সো এই হচ্ছে ঘটনা, সবাইকে জানিয়ে দিলাম দিশার কি সমস্যা হয়েছিল, আপনারা অনেক জানতে চাইছিলেন। আর আপনারা দিশাকে এত এত দোয়া করছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমি। সবাই দিশাকে এত ভালোবাসা দিয়েছেন, সবাই খোঁজ নিয়েছেন দিশা কেমন আছে কি করে। যাই হোক, বেশি ভ্যাকসিন পাওয়ার কারণে সবাই আচ্ছা। সো অনেকে কমেন্ট করতেছেন, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। যেটা হচ্ছে কি অবস্থা দিশার, আলহামদুলিল্লাহ এখন দিশা একটু ভালো আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই জানতে চাইছিলেন দিশার কি সমস্যা হয়েছিল, এটা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দিলাম। সবাই কাছে বিদায় নাও, সবাই তোমাকে দোয়া করেছে, সবাইকে থ্যাংক ইউ দাও। যারা সবাই তোমাকে দোয়া করেছে, আমার জন্য দোয়া খোঁজ নিছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খাবার দাবার হচ্ছে আপনারা প্লিজ বাইরের একদম ওই যে ফুচকার পানি, ঝালমুড়ি এগুলো খাওয়ার সময় একদম সাবধানে থাকবেন, একদম সাবধানে। এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা রোগ, যেটা ট্রিটমেন্ট অনেক টাকা খরচ হয় এটা ট্রিটমেন্ট করতে। লাইক হচ্ছে অনেক, মানে এই অ্যান্টিবায়োটিক গুলা হচ্ছে অনেক দাম, সেই অ্যান্টিবায়োটিক গুলা দিতে হয়, এগুলো অনেক দাম। এগুলো অনেকগুলো, তো ওর প্রায় 9 দিন আমার 1 লাখ টাকা শুধু হচ্ছে ওর হসপিটালে বিলি দিতে হয়েছে, কারণ এই ট্রিটমেন্টটা ঢাকায় করালে আমার 3-4 লাখ টাকা লাগতো। যেহেতু আমার কিশোরগঞ্জে আমি করাইছি, ওখানে আমার অনেক দিক থেকে আমার ফেসিলিটিস ছিল, দ্যাটস আমার ওইখানে এতটা খরচ হয় নাই। বাট এটা হচ্ছে খুবই 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 একটা রোগ,
তো সবাই সাবধানে থাকবেন। এখনো দিশা মানে মোটামুটি আমাদের ট্রিটমেন্টে আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু ওকে, যেমন প্রতিদিন একটা করে কবুতর খাওয়াইতে হইতেছে, প্রচুর সবজি খাওয়াইতে হইতেছে, ফলমূল খাওয়াইতে হইতেছে, মানে ওর ডিম, কোয়েল পাখির ডিম, মানে ওর খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা টোটালি সিরিয়াস। মানে ওর সাথে একজন আছে যে 24 ঘন্টা ওর খাবার শুধু ইয়ে করে, আপনার খাবারটা মেনটেন করে, একদম ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত টোটাল খাবারটা একজন মেনটেন করে। টোটাল 1 মাস এভাবে যাবে, দেন হচ্ছে ওর ডাক্তারের সাথে আমরা আবার মিট আপ করবো। সো এই জন্য বললাম সবাই সাবধানে থাকবেন, একদম সাবধানে, কারণ একটা রোগ হইলে বোঝা যায় আসলে। আর অনেকে বলতেছেন যে এইটা সেইটা, মেয়েটাকে দিয়ে অনেক পরিশ্রম করায়, কাজ করে, এইটা করে সেটা করে, সেজন্য অসুস্থ হয়ে গেছে। অসুস্থ সবাই হয়, অসুস্থ হলে হচ্ছে মানুষের নাকি আল্লাহ সব বান্দাকে অসুস্থ করে। সো এইটা নিয়ে আসলে এত মানে যেটাকে গ্রামের ভাষায় বলে ধরম দেখানো ঠিক না। মানুষ অসুস্থ হইতেই পারে, হ্যাঁ, সুস্থ অসুস্থতা এটা আসলে আমি মনে করি অসুস্থ হইলে ভালো, মাঝে মধ্যে অসুস্থ হইলে ভালো। মানুষের হচ্ছে আল্লাহ ভীতি আসে, আল্লাহর প্রতি মানে মানে ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, যে আল্লাহ অসুস্থ হলে মানুষ বুঝতে পারে যে মানে সুস্থতা কতটুকু নিয়ামত। সো আসলে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে লাভ নেই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।